হাসনাত আব্দুল্লাহকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, কারণ হাসনাত আব্দুল্লাহ নাকি তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়েছে। এতে করে পুরো আওয়ামী লীগ যেরকম লজ্জিত হয়েছে, সেই লজ্জা ভাঙার জন্যই নাকি আওয়ামী লীগ আবার ডিম নিক্ষেপ করেছিল। হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রির ছেলে কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ গেছে অক্সফোর্ডে কথা বলতে, বুঝতে পারছেন? মানে রাজমিস্ত্রির ছেলে এত বাজে, এত ছোট মন মানসিকতার। লন্ডনের রমফোর্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা শিকার হয়েছেন এনসিপির নেতা এবং হাসনাত আব্দুল্লাহর সভা হওয়ার কথা ছিল, ৬টায় সভা শুরু হওয়ার কথা। তার পূর্বে এর মাইদা হলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছে। হাসনাত আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হাসনাত আব্দুল্লাহ আর নেই, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে আর নেই। লন্ডনে অক্সফোর্ডে বক্তব্য রাখতে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ লন্ডনে গিয়ে হাসিনার দোসরদের তোপের মুখে পড়েন। তো আমি বলবো যে আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন সব কথা না বলে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রির ছেলে কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ গেছে অক্সফোর্ডে কথা বলতে, বুঝতে পারছেন? মানে রাজমিস্ত্রির ছেলে এত বাজে, এত ছোট মন মানসিকতার মানুষ গেছে অক্সফোর্ডে কথা বলতে। কি আর কথা বলবে, দেখেন কি কথা বলে। কালাপাঠা কিন্তু, হ্যাঁ, আর সাদা 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 বেটা, দা বিএনপি, বিএনপির আগে দা বিএনপি, তারেক রহমান। আপনারা যাকে কালাপাঠা রাজমিস্ত্রির ছেলে খুব বাজে বলে একদম জামাতি ইসলামী, শিবির এগুলা ট্যাগ মারেন, হ্যাঁ, সেই ছেলেটা না একটা একটা খেজুরের হিসাব পর্যন্ত দেয়। একটা ছোট ছোট খেজুরের হিসাব, তার দেবীর দ্বারে কয় টাকা করে গেছে, কয় টাকা করে সে খরচ করছে, কেমনে কি করছে, সমস্ত কিছুর হিসাব সে দেয়। আর সাদা ছেলে একদম দেখতে সুপুরুষ, সে বিএনপির আগে দা বিএনপি লাগায়, কবিতা বলে, সে কি বলে আসলে সে নিজেই জানে না। আসলে দুই জনের মধ্যে কোনো পার্থক্য এখানে করতেছি না, দুইজনের মধ্যে আমি কোনো এটা বলার চেষ্টা করতেছি না এ ভালো এ খারাপ, কিন্তু আপনাদের আমি এটা বলার চেষ্টা করতেছি, দেখেন হাসনাত আব্দুল্লাহ এমন একটা মানুষ, যে মানুষটা হচ্ছে প্রত্যেকটা দলের, না বিএনপির না জামাত ইসলামের, বুঝতে পারছেন? হাসনাত আব্দুল্লাহ হইতেছে আমাদের সবার, আমাদের সবার। একটা নেতা যখন একটা নেতা হয়ে ওঠে, তখন আমাদের সবার জন্য সে কাজ করে, তখন আমাদের সবার জন্য সে ভাবে, সে চিন্তা করে, তার মন দিয়ে চিন্তা করে, প্রাণ দিয়ে চিন্তা করে, সমস্ত কিছু দিয়ে ভাবে। এবং হাসনাত আব্দুল্লাহ সেটাই করে। সে দেবিদ্বার নিয়ে ভাবে, সে ভাবে তার দায়িত্ব কতটুকু সে পালন করতে পারলো। তাকে আজকে অক্সফোর্ডের মতন জায়গায়, অক্সফোর্ড ইউনিয়নের মতন জায়গা, এমন একটি জায়গায় হাসনাত আব্দুল্লাহ গিয়ে আমাদের বাংলাদেশের মাথা উঁচু করেছে। তাদেরকে অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ করা হয়েছে, এবং কিছু কিছু মানুষজন তো আবার লন্ডনের বিক্ষোভ মিছিল চালাচ্ছে যে কেন আসছে, তাদেরকে আমরা ধরে নিব। যাই হোক, তাদের কথা বাদই দিলাম। দেখেন, রাজমিস্ত্রির ছেলে হোক আর কালাপাঠা হোক, সে কিন্তু বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড। মানুষের চেহারা দিয়ে মানুষকে মাপতে যাবেন না, মানুষের সৌন্দর্য দিয়ে মানুষকে মাপতে যাবেন না। মানুষের কাজই মানুষকে বড় করে তোলে। কথায় বড় হওয়া উচিত, কাজে বড় হওয়া উচিত। চেহারায় অথবা বাপদাদার সম্পত্তি অথবা বাপদাদার নাম ডাকে না। বাপদাদার নাম ডাক থাকা সত্ত্বেও অনেকে কিন্তু নিজের নাম ডুবাইছিল, সে কথা কিন্তু ভুলবেন না, বুঝতে পারছেন? হাসনাত আব্দুল্লাহকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, কারণ হাসনাত আব্দুল্লাহ নাকি তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়েছে। এতে করে পুরো আওয়ামী লীগ যেরকম লজ্জিত হয়েছে, সেই লজ্জা ভাঙার জন্যই নাকি আওয়ামী লীগ আবার ডিম নিক্ষেপ করেছিল হাসনাত আব্দুল্লাহর গায়ে। পরবর্তীতে একটি অধিবেশনের মধ্যে হাসনাত আব্দুল্লাহ হাতের মধ্যে ডিম নিয়ে আওয়ামী লীগকে উল্লেখ করে বলছে, পৃথিবীর সমগ্র দেশে আওয়ামী লীগ এখন লুকিয়ে আছে। তারা লুকিয়ে থেকে বলছে আমরা নাকি পালানোর পথ খুঁজে পাবো না। তাহলে তারা কেন এখন লুকিয়ে আছে? তারা প্রকাশ্যে চলে আসুক বাংলাদেশে, যদি এতই ক্ষমতা থাকে। এবং হাসনাত আব্দুল্লাহ আরো বলছেন, আজ যারা আমাদেরকে ডিম নিক্ষেপ করছেন, এই ডিমটি যখন আমরা দিব তখন কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে সেটা বলা যায় না। ঠিক আছে,
যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। মানে হাসনাত আব্দুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন আজ যারা কাঁচা ডিমগুলো নিক্ষেপ করছেন একটা দিন আসবে যেদিন আপনাদেরকে সিদ্ধ ডিম দেওয়া হবে। তবে কোন পদ দিয়ে দেওয়া হবে সেটাও তিনি এইখানে উল্লেখ করেননি। আপনারা কমেন্টে জানাতে পারেন কোন পদ ব্যবহার করা হতে পারে সেই ডিম ব্যবহারের জন্য। হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে যাওয়া মাত্রই আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে উল্লেখ করে গালিগালাজ করতে থাকে। সেখানে কিছু শব্দ চয়ন করে যেগুলো মুখ দিয়ে উল্লেখ করার মতো নয়। এর পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ একাই ওইখানে বীরের বেশে তিনি তার মিডল ফিঙ্গারটি দেখান, যেটা দেখে তারা মাথা নিচু করে থাকেন এবং অনেকেই ডিম ছুঁড়ে মারার চেষ্টা করেন। পরবর্তীতে লন্ডনের পুলিশ ওইরকম 3 জন আসামিকে গ্রেপ্তারও করেছে। এক সূত্রে জানা গিয়েছে সেই সকল আসামিদেরকে ডিম সিদ্ধ করে দেওয়া হচ্ছে। সেটা খেতে দিচ্ছে নাকি অন্য পথে ব্যবহার হচ্ছে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আজ আওয়ামী লীগ দেশের অসংখ্য জায়গায় বসে একইভাবে বলছে একটা দিন আসবে তোমরা পালানোর পথ খুঁজে পাবা না, তবে তারাই এখন পালিয়ে আছে। এই কথাটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীরা একইভাবে বলে যাচ্ছে। আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন আওয়ামী লীগের কাছে বিএনপি তাদের মূলত শত্রু নয়, তাদের কাছে শত্রু হচ্ছে জামাত এবং এনসিপি। যদি কোনোদিন আওয়ামী লীগ এই দেশের মধ্যে পুনরায় ক্ষমতায় আসতে পারে তাহলে এনসিপির নাম গন্ধ নিশানা কোনো কিছুই থাকবে না। এনসিপি কে পুরোপুরি মুছে দেওয়া হবে এই দেশ থেকে, এটাই তাদের পরিকল্পনা, ধারণা করা হচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামকে উচ্ছেদ করার জন্য সকল দলই উঠে পড়ে লেগেছে, তবে পারছে না মানুষের মন থেকে জামায়াতের নাম মুছতে। সব দলই এসে বলে ওই দল ভালো না, আরেক দল এসে বলে ওই দল ভালো না। এই দেশের তাহলে কোন দলটা ভালো, কোন দলকে আমরা সাপোর্ট করব, কমেন্ট করে সেটাও জানাতে পারেন। এই খারাপের মাঝখানে অন্ততপক্ষে একটি ভালো জায়গা বেছে নিতে হবে যারা এই দেশকে সুন্দর করে চালাতে পারবে। অনেকেই দাবি করছে বিএনপি আওয়ামী লীগ হয়ে গিয়েছে, বিএনপি দেশ শাসন করতে পারবে না। বিএনপি এসেছে মাত্র 4 মাসের মতো, তাদেরকে সময় দেন, আর একটু দেখেন এই দেশ তারা আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। কারণ একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে একজন সরকার এত দ্রুত এই দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, দরকার সময়ের। সর্বশেষ হাসনাত আব্দুল্লাহর উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ যে হাতে ডিম নিয়ে আওয়ামী লীগকে উল্লেখ করে বলেছে এই ডিম কি তোমাদের বেলা সিদ্ধ যাবে নাকি কাঁচা যাবে সেটা আমি বলতে পারছি না। এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, সকল সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন। মাটির নিচ থেকে লুকোনো সত্য। দর্শক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।